তো আপনারা কল্পনা করুন যে সাগর, মরুভূমি বা জঙ্গল, পাহাড়, পর্বত যেখানেই থাকুন সেখানে আপনি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। তাও আবার কোনো 3G বা 4G নেটওয়ার্ক না, সর্বোচ্চ স্পিডের আপনি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এমন একটা সার্ভিস নিয়ে মার্কেটে এসেছে স্টারলিং। তো স্টারলিং কার প্রতিষ্ঠান? স্টারলিং হচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। তো আমরা সেই ইলন মাস্কের স্টারলিং প্রতিষ্ঠান সম্পর্কে আজকের ভিডিওতে জানব। স্টারলিং হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স প্রজেক্টের একটি অংশ, যারা যে কোনো জায়গায়, পাহাড় পর্বত হোক বা যে কোনো জায়গায়, তারা সর্বোচ্চ ইন্টারনেট স্পিডের ডাটা সার্ভিস দেওয়ার জন্য তাদের প্রজেক্টটি চালু রাখে। এবং তারই ধারাবাহিকতায় স্টারলিং এখন বাংলাদেশের মার্কেটেও বেশি গেছে। এবং স্টারলিং কীভাবে কাজ করে? স্টারলিং লো আর্থ অরবিটে তাদের স্যাটেলাইট ঘোরানোর মাধ্যমে, অর্থাৎ পৃথিবীর নিকটবর্তী যে স্পেসটা আছে, যেদিক দিয়ে সর্বনিম্ন যে স্তরে একটা স্যাটেলাইট পৃথিবীকে অরবিট করে ঘুরতে পারবে, এই ধরনের স্যাটেলাইট থেকে সরাসরি ডাটা নিজেদের ফোনে বা নিজেদের ডিভাইসের মাধ্যমে সার্ভিসটা প্রদান করে। এইটাই হচ্ছে স্টারলিংকের প্রধান লক্ষ্য, প্রধান কাজ। তো স্টারলিংকের সার্ভিসটা এমন যে আপনি যেখানে ব্যবহার করছেন স্টারলিংকের যে কিটগুলো, আপনি কিটের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথের সুবিধা পাচ্ছেন, এটা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কাজ করবে। সেটা হতে পারে আপনার পাহাড়েও যদি আপনার স্টারলিংকের কিট লাগানো থাকে, সেক্ষেত্রে আপনি স্টারলিংকের রাউটার থেকে আপনি সরাসরি ডাটা পাবেন, তারপর সর্বোচ্চ হাই স্পিডে। সেখানে আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও কোনো সমস্যা হবে না। তো স্টারলিংক এভাবেই কাজ করে, যা বাংলাদেশে 2024 সালে বাংলাদেশে কভারেজ চালু করার প্রেক্ষাপট নিয়ে আসে এবং 2025 সালের শুরুর দিকে এদের কার্যক্রম শুরু করে। 2025 সালে বিটিআরসির অনুমোদন পাওয়ার পর স্টারলিংক তাদের প্রাথমিকভাবে টেস্ট শুরু করে, যা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে ইন্টারন্যাশনাল কভারেজ আওতার মধ্যে বাংলাদেশে এদের যাত্রা শুরু করে। এবং বর্তমান কিছুদিনের মধ্যে যেটা বাংলাদেশের তারা বাণিজ্যিকভাবে তাদের যাত্রাটা শুরু করার সুযোগ পায়। এর ফলে এখন বিভিন্ন ধরনের বড় বড় প্রতিষ্ঠান তাদের সার্ভিস নেওয়ার জন্য আগ্রহী হচ্ছে, এবং ভবিষ্যতে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোও স্টারলিংকের সার্ভিসগুলো নেবে। এবং স্টারলিংকের সার্ভিসের দাম কেমন? স্টারলিংকে একটা ফুল একটা সেট আপের দাম, যেটা বাংলাদেশে কিনতে প্রায় 47,000 টাকা লাগবে। এবং এই কিটটা তাদের দেশ থেকে আনতে বা বাংলাদেশের শিপমেন্ট কস্টে নেবে এরা 2800 টাকা। এছাড়া তারা মাসিক দুইটা প্ল্যান দিয়ে রেখেছে। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট প্ল্যান, যেটা আপনার প্রতি মাসে 4200 টাকা প্রোভাইড করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে রেসিডেন্সিয়াল প্ল্যান, যেটা 6000 টাকা প্রতি মাসে দিতে হবে। আর দুইটাই রয়েছে আনলিমিটেড ইন্টারনেট এবং সর্বোচ্চ 300 MBPS পর্যন্ত। এই খরচটা অনেকের কাছে বেশি হতে পারে, কিন্তু যে সকল জায়গায় ঠিকঠাক মতো ইন্টারনেট সুবিধা পাওয়া যায় না, সেই জায়গাগুলোতে এই সুবিধাটা সর্বোচ্চ বেশি উপভোগ করবে। তবে যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেটের নানা ধরনের সমস্যা, ওয়্যারিং সমস্যা বা রাউটার জটিলতা, বিভিন্ন ধরনের সমস্যার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে সমস্যা হচ্ছে, সেখানে স্টারলিংকের কিন্তু এই ধরনের কোনো সমস্যাই হবে না। আর এই কারণেই স্টারলিংকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে। আর বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকে বা ফ্রিল্যান্সিং করে থাকে, তাদের জন্য স্টারলিংক একটা সোনার হরিণের মতো। কেননা সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে ব্রডব্যান্ডও ঠিকঠাক মতো পৌঁছেনি এবং ইন্টারনেট 3G 4G 5G পৌঁছানো সম্ভব না, সেই সকল জায়গাতে স্টারলিংক তাদের জায়গাটা তৈরি করে নিতে পারবে। স্টারলিংকের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে তাদের যে এই যে সার্ভিসের যে সেট আপটা, এই সেট আপের দামটা ধীরে ধীরে কমিয়ে আনবে এবং মানুষের হাতের নাগালে করে ফেলবে, যাতে যে কেউ চাইলে স্টারলিংকের সুবিধাটা নিতে পারে। এখন বাংলাদেশে কীভাবে স্টারলিংকের সুবিধা আপনি নেবেন? তাদের starlink.com ওয়েবসাইটের মধ্যে সরাসরি অর্ডার নাও অপশন আছে। সেখানে আপনার ব্যক্তিগত ডিটেলস দিয়ে এবং পেমেন্ট করার মাধ্যমে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তারা বাংলাদেশে তাদের নির্দিষ্ট কাস্টমারকে তারা সার্ভিসটা প্রদানের ব্যাপারে আশাবাদী হয়েছে, যাতে আপনি আজকে অর্ডার করলে 2 বা 3 সপ্তাহ অথবা 1 মাসের মধ্যে তারা তাদের সার্ভিস প্রোভাইড করবে। এবং তাদের সার্ভিসের মধ্যে শুধু থাকবে একটা ডিশ অ্যান্টেনা, রাউটার এবং ওয়্যারিং। বাহির থেকে কোনো ধরনের তার এসে লাইন দেবে বা ইন্টারনেট স্পিড কমে যাবে, এই ধরনের সমস্যা হবে না। সবশেষে বলতে পারি, স্টারলিংক কোনো একটা আইএসপি না, এটা এমন একটা বিপ্লব। তবে এখানে সবাই নিতে পারবে না। কিছু প্রযুক্তির অগ্রগতি দেখা যাচ্ছে ভবিষ্যতে
ফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট। পরবর্তীতে আরও যে ধরনের স্যাটেলাইট নিয়ে যারা কাজ করে তারাও স্টারলিংকের মধ্যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করবে এবং স্টারলিংকও তাদের নিজেদেরকে আরও আপডেট করে বাংলাদেশ মার্কেট সহ বিশ্বের অন্যান্য দেশে টিকে থাকবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।